নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা খুব সাধারণত দেখা যাচ্ছে এবং বর্তমান সমাজ ব্যবস্থায় এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। কি না, বিষয়টা হচ্ছে পরক্রিয়ায় আসক্ত হয়ে যাওয়া বা দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হওয়া। এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে এবং এটার কানেকশান, এটা কি কারণে হয় আমি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং জন্মছকে যদি সেই রকম কোনো রকমের অশুভ কানেকশান থাকে, তাহলে অবশ্যই আমি আবার বলছি যে আমি বারবার বলি, বিবাহের আগে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ করবেন। কারণ ওই যৌতুক বিচারের সময় কিন্তু আপনি জানতে পারবেন যে জাতক বা যে জাতিকার সঙ্গে আপনার বিবাহ হবে তার ক্ষেত্রে এই ধরনের অশুভ কিন্তু কোনো কানেকশান আছে কি না জানতে পারবেন। তা যাই হোক, কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা এই ধরনের অশুভ কানেকশানের মধ্যে জড়িয়ে দেয়। দেখো, অনেক সময় সেই জাতকের অজান্তেই এই ধরনের সমস্যা হয়ে যায়। কীরকম না, প্রথম অবস্থায় একটা জাতকের ক্ষেত্রে মঙ্গল এবং শুক্র গ্রহের অবস্থান দেখতে হয়। মঙ্গল এবং শুক্র গ্রহ, অর্থাৎ বিশেষ করে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছে, কোন গ্রহে অবস্থান করছে, কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, কোন নক্ষত্রে গিয়ে অবস্থান করছে, কোন ভাবে অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে অন্য কোন গ্রহ যুক্ত হয়ে আছে কিনা, কোনো অশুভ গ্রহ যোগ আছে কিনা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ মঙ্গলের সঙ্গে যদি কোনো কারণে এই শুক্র গিয়ে যুক্ত হয়, ছেলেদের ক্ষেত্রে আমি বলছি, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু রয়েছে, কিন্তু এটা উভয়ের ক্ষেত্রে মঙ্গল এবং শুক্র যদি কম্বিনেশন হয়ে কনজাংশন কানেকশান করে, তাহলে জানবেন যে এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে জীবনে দেখা গেল যে কোনো না কোনো ক্ষেত্রে যে হয়তো খুব সহজ সরলতার কারণে তার জীবনে অন্য কেউ বদনাম তৈরি করে দিতে পারে বা কোনো রিলেশনে জড়িয়ে যেতে পারে। এটা কিন্তু সাধারণত হয় এবং এটা বিবাহের আগে হয়, বিবাহের পরেও হয়। এবং কোনো কোনো সময় এদের এই কানেকশান, এই কনজাংশন হলে পারে এদের ক্ষেত্রে বিবাহ অনেক আগে হয়ে যায়। অর্থাৎ এদের ক্ষেত্রে বিবাহ দেওয়ার জন্য মা বাবা যথেষ্ট উদ্বেগ থাকে, কারণ তাদের একটা মানসিক চিন্তা খুব কম বয়সেই কিন্তু তৈরি হয়ে যায়। অর্থাৎ এই যে জায়গাগুলো, এগুলো যদি কনজাংশন, আমি বারবার বলি প্রত্যেকটা কানেকশান আমাদের জন্মছকের যদি থাকে তার জন্য কিন্তু নির্দিষ্ট তার কর্মযোগ রয়েছে। আবার বলছি, যদি জন্মছকের কারোর ক্ষেত্রে দেখবেন যে আপনি হয়তো আপনার বিবাহটাও লাভ ম্যারেজ হয়েছে, এই লাভ ম্যারেজ হওয়ার পরেও দেখা গেলো যে কিছুদিন পরে গিয়ে সম্পর্ক অন্য কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে বা তৃতীয় কোনো মানুষের সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে। এটার কানেকশানও কিন্তু দেবে, কারণ তার পঞ্চম ভাব, যদি এই কনজাংশনটা পঞ্চমভাবে হয় শুক্র এবং মঙ্গল, তাহলে সেক্ষেত্রে তার জীবনে কিন্তু একাধিক প্রেম ভালোবাসা জীবন তৈরি হবে এবং কোনো কোনো ক্ষেত্রে নাম যশ খ্যাতি প্রতিপত্তি সবটা ধূলিসাৎ হয়ে যেতে পারে। তার জীবনে একটা সময় তাকে কেউ কোনো গুরুত্ব দিয়ে কিন্তু মানবে না, এইরকম পরিস্থিতি পর্যন্ত হয়ে যায়। তাই পঞ্চম ভাবের কানেকশান, নবম ভাবের কানেকশান, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং যদি থাকে তাহলে তার জন্য কিন্তু আগের থেকে তার প্রতিকার প্রতিবিধান আছে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জন্মছকে দেখবেন যে একটা জাতক জাতিকার খুব ভালো চলছিল, খুব ভালোভাবে চলছিল, হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গ পেয়ে গেল। এখানেও কিন্তু যোগ রয়েছে, সেটা মঙ্গল শুক্র নাও হতে পারে, সেটা দেখা গেল শুক্র কোনো অশুভ গ্রহর সঙ্গে যুক্ত হয়ে গেল। এই শুক্র কোনো অশুভ গ্রহর সঙ্গে যুক্ত বা শুক্র কম্বাস্ট বা শুক্র নিচস্থ হয়ে গেলে এরা সাধারণত অপোজিট সেক্সের প্রতি বেশি আকৃষ্ট হয় এবং কোনো না কোনো ক্ষেত্রে এরা আকৃষ্ট হয়ে গিয়ে তাদের কিন্তু মান সম্মান খ্যাতি জায়গাগুলো নষ্ট করে, অর্থ নষ্ট করে ফেলে এবং তাদের বৈবাহিক জীবনে দুঃস্বপ্নময় বৈবাহিক জীবন তৈরি হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু গ্রহ নক্ষত্র, আমি বারবার এই জন্যই বলে থাকি যে গ্রহ নক্ষত্রের কানেকশান অনুযায়ী একটা জাতক জাতিকা জীবনে কতটা সমস্যায় পড়তে পারে, কতটা ভালো দিকে যেতে পারে ডিপেন্ড করে। তাই
যদি ওই শুক্রের সঙ্গে, এখানে জাতক বলুন বা জাতিকা বলুন, শুক্রের সঙ্গে যদি নেগেটিভ কোনো গ্রহ অবস্থান করে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সমস্যা জীবনে তৈরি হয়ে যায়। আবার দেখা গেলো অনেকে দেখা গেলো যে আপনি যে কাজটা করেননি বা আপনার মন থেকে কোনো কাজ সেরকম করেননি, কিন্তু আপনাকে সেই বিষয়টা নিয়ে আপনার ওপর ব্ল্যাকমেল করবে অনেক মানুষ, এবং এই ব্ল্যাকমেল করে আপনাকে কোনো না কোণঠাসা করে দেবে এবং একের পর এক আপনাকে হুমকি দেবে এবং আপনি এই ব্ল্যাকমেলের শিকার হবেন। তারপরে দেখা গেলো আপনি অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারেন এই ব্ল্যাকমেলের কারণে। যদি আপনার জন্মছকের শুক্রের সঙ্গে আপনার যদি চন্দ্র কানেক্টেড হয়ে যায়, দেখবেন যে অনেক জাতক জাতিকা এই ধরনের ব্ল্যাকমেলের শিকার হয়েছে, এবং রিলেটিভ সোর্স থেকে ব্ল্যাকমেল হবেন আপনি, এইটার কানেকশান। এবং সেই কানেকশানটা যদি, আমি আবার বলছি, যে কোনো জায়গায় যে কোনোভাবে হলে হবে না, তার গ্রহগত কানেকশান, নক্ষত্রগত কানেকশান এবং ডিগ্রিগত কানেকশানের ওপর ডিপেন্ড করবে তার ক্ষেত্রে এই ধরনের সমস্যায় পড়বে কি পড়বে না। অনেকের ক্ষেত্রে দেখা গেলো যে শুক্রচন্দ্র অনেক ক্ষেত্রে রাজযোগ তৈরি করে, জীবনে সুপ্রতিষ্ঠিত করে, এবং এদের শুক্রচন্দ্র যাদের কানেকশান থাকে এরা কিন্তু মানে এদের দেখতে শুনতে খুব সুন্দর হয়। এরা হয় অর্থাৎ বলা হয় যে রাজপুত্র নয় রাজকন্যার মতো চেহারা হয় এদের। এই জায়গাগুলো কিন্তু যাদের ক্ষেত্রে রয়েছে তারা দেখে নেবেন। কিন্তু এই গ্রহগত কানেকশন যদি কোনো রকমের নেগেটিভ হয়ে যায়, তাহলে এরা কিন্তু প্রতারিত হয়ে যায়, ব্ল্যাকমেল করে এরা, এদের দ্বারা অন্যের দ্বারা এরা ব্ল্যাকমেল কিন্তু শিকার হয়, এবং এরা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ এদের জীবনে সমস্যা তৈরি করে দেয়। তাই এইগুলো কিন্তু প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান আছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে বিবাহের আগে একটা জাতক জাতিকা খুব ভালো ছিল, বিবাহের পরে তারা মানে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে। কারণ এখানে জানবেন যে ওই রাহু চন্দ্র যুক্ত হয়ে আছে, রাহু চন্দ্র শুক্র কানেকশন হয়ে আছে। তাই ওই রাহু শুক্র, আবার বললাম যে চন্দ্র কানেকশান, মানে এখানে প্রতারিত হয়ে যাওয়া, এবং তার কারণে তার মধ্যে ডিপ্রেশন তৈরি হয়ে সে নেশায় আসক্ত হয়ে গেছে। এবং অনেক জাতক জাতিকা দেখবেন যে খুব মানে নিম্নমানের কোনো দ্রব্য গুণ দিয়ে সে নেশায় আসক্ত হয়, আবার কেউ দেখা গেল খুব লাক্সারিয়াস কোনো দ্রব্য দিয়ে সে নেশা আসক্ত হয়। তাহলে এইগুলো কিন্তু শুক্র ডিপেন্ড করে, এবং এইগুলো কানেকশান দ্বিতীয় হাউসের সঙ্গে যদি থাকে, তাহলে এই জাতক জাতিকা এইভাবে কিন্তু নেশায় আসক্ত হয়। অনেক সময় দেখবেন যে শুষ্ক জিনিসের কোনো নেশায় আসক্ত হয়ে যাচ্ছে অনেক জাতক জাতিকারা, এবং এই ধরনের পারিবারিক অশান্তির কারণে শুকনো নেশায় আসক্ত হয়। সেটা বিভিন্ন ধরনের শুকনো নেশা, আপনারা জানেন আপিন গাঁজা থেকে বিভিন্ন ধরনের রয়েছে, এবং সেটা দ্বিতীয় হাউসের যদি কেতু, দ্বিতীয় হাউসে যদি শনি, দ্বিতীয় হাউসের সঙ্গে যদি রাহু, এগুলোর কানেকশান পেয়ে যায়, তাহলে এরা সাধারণত এই ধরনের কিন্তু সমস্যায় পড়ে। আবার অনেক জাতক জাতিকা দেখবেন যে কর্মজীবনে, কর্মক্ষেত্রে, কর্মস্থানে গিয়ে এই ধরনের কোনো শিকার হয়, কর্মস্থানের শিকার হয়ে গেল। তাই দশমভাবে যদি কোনো কারণে এই সকল জাতক জাতিকার এই যে কনজাংশন কানেকশানগুলো বললাম, যে শুক্র রাহু, শুক্র চন্দ্র, শুক্র মঙ্গল, এই কম্বিনেশন কানেকশানগুলো তৈরি হয়, তাহলে সেই সকল জাতক জাতিকার দেখা গেলো যে কর্মস্থানে গিয়ে এই ধরনের প্রতারিত হয়ে যায় বা এই ধরনের সম্পর্কে জড়িয়ে যায়, এবং এরা সাধারণত দিনের পর দিন এই ধরনের সমস্যায় থাকার জন্য এদের সংসার থেকে আরম্ভ করে সব কিছু ডিস্ট্রয়েড হয়ে যায়, এবং একটা সময় আইনি সমস্যায় গিয়ে তারা জর্জরিত হয়ে পড়ে। এবং এই জায়গাগুলো আবার কোনো কোনো সময় দেখবেন অনেক জাতক জাতিকার এই মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে, বা মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত হয়ে চন্দ্র যুক্ত হয়েছে, অর্থাৎ চন্দ্র মঙ্গল এবং রাহু যুক্ত। এদের ক্ষেত্রে বলা হয় ব্যভিচারী দোষ। কারণ চন্দ্র মঙ্গল যখনই কানেকশন হবে, এদের মধ্যে এদের জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপন চলবে না,
এবং তার সঙ্গে সঙ্গে যদি রাহু তৈরি হয়ে যায়, ওখানে চলে আসে, এবং সেই রাহু যদি অশুভ কানেকশান হয় বা শুভ কানেকশান হয়, শুভ দিলে তো শুভত্বর দিকে যায়, আর অশুভ দিলে আরও নেগেটিভ হয়ে যায়। এবং এদের লাইফস্টাইল মডার্ন লাইফস্টাইল লিড করবে ঠিকই, কিন্তু এদের জীবনযাপনের সঙ্গে পরিবারের অন্য কারোর জীবনযাপন চলবে না, মিলবে না। এবার এরা যত পরিশ্রম করবে, যত অর্থ খরচ করবে, যত অর্থ রোজগার করবে এবং বেহিসাবি অর্থ খরচ করবে, এবং একাধিক, এদের ক্ষেত্রে বলা হয় যে একাধিক সম্পর্কে লিপ্ত হয়। অনেকের ক্ষেত্রে দেখবেন আছে, অর্থাৎ বিবাহের পরে দেখা গেল যে একটা জাতক বা একটা জাতিকার একাধিক সম্পর্কে লিপ্ত হয়ে আছে, একাধিক সম্পর্ক তৈরি হয়ে আছে, এবং সেটা এর কারণে হয়, এবং এর জন্য প্রচুর অর্থ তাদের ড্যামেজ হয়ে যায়। এরা সংসারের উন্নতি তো করতেই পারে না, বরঞ্চ দিনের পর দিন অর্থ রোজগার যা করে সবটাই দিয়ে আসে। দেখবেন যে আমি এরকমও দেখেছি, প্রচুর ভালো জায়গায় চাকরি করে, প্রচুর অর্থ রোজগার করে, কিন্তু সেই অর্থ তার চলে না সারা মাসে, কারণ এই সঙ্গ দেওয়ার কারণে, বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে তাদের সেই অর্থ নষ্ট করে, এবং শেষে গিয়ে, মাসের শেষে গিয়ে আবার অন্যের কাছ থেকে অর্থ ঋণ হিসাবে নিতে হয়, তারপরে তার সংসার চলে। আর ওই যখনই আবার অর্থ পেয়ে গেল, ওই ঋণ শোধ করতে গিয়ে তার আবার শেষ হয়ে গেল, আবার এদিকে বিভিন্ন জায়গায় তার যাওয়ার জন্য তার অর্থ চলে যায়। তাহলে এইগুলো কিন্তু সাধারণত দেখা যায় জন্মছকের এই নেগেটিভ ভাইব্রেশন যদি কাজ করে। অনেকের জন্মছকে দেখবেন যে অষ্টমভাবে রাহু অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল অবস্থান করে গেছে, ছন্নছাড়া দোষ করেছে অষ্টম ভাব। কী হতে পারে আপনার ক্ষেত্রে? আপনি এমন কোনো ব্যভিচারী ক্রিয়ার মধ্যে যুক্ত হয়ে যাবেন, যেটার জন্য আপনার শুধু হাজতবাস না, আপনার ফাঁসি পর্যন্ত সাজা হয়ে যেতে পারে। তাহলে এটা কিন্তু মারাত্মক জায়গা। আমি বারবার বলি যে গ্রহ নক্ষত্রের অবস্থান, গ্রহ নক্ষত্রের কানেকশান আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার দেখা গেলো যে আপনি কোনো দিন জানতেনই না, কোনো দিন ভাবতেই পারেননি, আপনার পরবর্তী জীবনে, আপনার দাম্পত্য জীবনে এই ধরনের অশান্তির মধ্যে আপনি পড়বেন, কিন্তু পড়ে গেছেন। কেন পড়ে গেছেন? আপনার দেখা গেলো যে আপনার ম্যারেড লাইফটাও কিন্তু লাভ ম্যারেড হয়েছে। হয়তো আপনি 10 বছর বিবাহের আগে সম্পর্ক ছিল, 10 বছর পরে গিয়ে আপনারা বিবাহ করছেন, দুজন দুজনকে চেনেন, জানেন, তারপরেই কিন্তু আপনি যে বিবাহ করলেন, তারপরে অনেক ক্ষেত্রে দেখা গেলো সেই বিবাহিত জীবন কি না 3 মাস টিকলো না, কারণ এখানে কোনো তৃতীয় ব্যক্তির ইনফরমেশনে, তৃতীয় ব্যক্তির কোনো প্রলোভনে কোনো জাতক জাতিকা পা দিয়ে তার সেই বিবাহিত জীবনটাকে ব্রেক করে ফেলল। এগুলো দেখা যায়। যদি জন্মছকে এই ধরনের অশুভ কাজ, অশুভ গ্রহগত কানেকশন যদি থাকে আপনাদের, তার প্রতিকার প্রতিবিধান করবেন, এবং এগুলো আগের থেকে আপনারা জানতে পারবেন। আমি সেই জন্য বারবার বলি যে আপনাদের আগের থেকে সম্পর্ক আছে, ঠিক আছে, কিন্তু বিবাহের পরবর্তী টাইমে আপনাদের এই সম্পর্ক অটুট কি থাকবে কি থাকবে না, সেটার জন্য কিন্তু জটুক বিচার আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ। জটুক বিচারে শুধু 36টা পয়েন্ট মিললে জটুক বিচার হয় না, জটুক বিচারের কম্বিনেশন হয়, গ্রহগত কানেকশানের কম্বিনেশন হয়, ভাবগত কানেকশানের কম্বিনেশন হয়। সেটা আপনার ক্ষেত্রে কতটা পাওয়ারফুল জায়গা আছে সেগুলো দেখতে হয়। যদি না দেখেন তাহলে আপনি বড় জিনিস মিস্টেক করে যাবেন, এবং পরবর্তীতে আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি তো থাকবেই না, বরঞ্চ দুঃখ কষ্ট এবং জেল হাজত এবং শুধু আইন আদালত এই সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে হবে। তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। এবং অনেক জন্মছকে দেখবেন যে মঙ্গল যদি কোনো কারণে রাহুযুক্ত হয়ে যায়, তাহলে এরা কিন্তু ভীষণভাবে জীবনে পরিবর্তন করতে চায়। এই মঙ্গল রাহু যুক্ত হওয়া মানে এটা বলা হয় ছন্নছাড়া দোষ। এদের জীবনে প্রথম থেকেই এরা একটা জিনিসকে বেশি দিন ব্যবহার করে না, একটা জিনিসকে বেশি দিন ব্যবহার করে না। এটা এডুকেশনাল লাইফে এসে দেখা গেলো একাধিকবার সে তার পেনের পরিবর্তন করে। এই যে ছোট্ট ছোট্ট জিনিস তার জীবনকে পরিবর্তন করেছে। তার বাবা মা প্রথম অবস্থায় হয়তো খাতা পেন দিয়েছে, একাধিক পেন্সিল বক্স দিয়েছে, বিভিন্ন জিনিস সে বেশি দিন ব্যবহার করতে পারেনি, নষ্ট করে ফেলেছে।
বা সেটাকে ফেলে দিয়েছে, আবার নতুন নিয়েছে। এই নতুন নতুন জিনিস ব্যবহার করতে করতে একটা জাতক জাতিকা যখন স্বাবলম্বী হবে, তার বিবাহের বয়স আসবে, সে যখন বিবাহের পিঁড়িতে বসবে এবং বিবাহের পরে তার যে জীবনে যে লাইফ পার্টনার যাকে পছন্দ করবে, তার সঙ্গে জীবনযাপনটাও কিন্তু বেশি দিন করতে পারবে না, ওই পেন খাতার মতো পরিবর্তন করতে চাইবে। তাই এই ধরনের ছন্নছাড়া দোষ যদি থাকে তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করে তারপরে বিবাহের পিঁড়িতে বসুন। না হলে কী হবে, না হলে আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি চলে আসবে এবং এই তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনটাকে দুর্বিষহ জায়গা তৈরি করে দেবে, আইনি সমস্যায় জড়িয়ে দেবে এবং আপনার মধ্যে রাগ জেদ, যাদের ক্ষেত্রে এই ধরনের ছন্নছাড়া দোষ রয়েছে তাদের মধ্যে প্রচুর রাগ থাকে, প্রচুর জেদ থাকে এবং এরা নিজেরা নিজেদের ওপর অত্যাচার করে, নিজেরা নিজেদের ওপর প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতা তৈরি করে এবং এইগুলো যদি থাকে তাহলে পরবর্তী জীবন কিন্তু ভয়ানক পরিস্থিতি তৈরি হয় এবং এগুলো অনেক সময় জেনেটিক প্রবলেমে তৈরি হয়ে যায়। অনেক সময় দেখবেন যে কিছু কিছু কানেকশান, যেমন এই যে আমাদের এই যে আজকের আলোচনা যে অবৈধ সম্পর্ক, ব্যভিচারী জীবনযাপন বা পরক্রিয়া, যেটা মেনলি, কারণ পরক্রিয়া মানে আপনার এই ধরনের ব্যভিচারী জীবন বা এই দুঃস্বপ্নময় জীবন বা দুঃস্বপ্নময় দাম্পত্য জীবন, এটা প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ যাদের মধ্যে এইগুলো রয়েছে। কারণ পরক্রিয়া এমনই একটা তৃতীয় ব্যক্তির কানেকশান যেটার জন্য আপনি কোনো দিন মানসিক শান্তি পাবেন না এবং দিনের পর দিন আপনি যেন তার থেকে আলাদা হয়ে যাচ্ছেন এবং আপনার গুরুত্ব কমে যাবে। দিনের পর দিন আপনার অর্থ, আপনার চাহিদা, সেগুলো আপনি পূরণ করতে পারবেন না এবং একটা সময় গিয়ে মনে হবে যেন আপনি আপনার ওই সংসারের কেউ না। তাহলে এই জায়গাগুলো তৈরি হবে এবং এগুলো মেয়েদের ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে যায়, সে কিন্তু সব কিছু বাবার বাড়ির সমস্ত কিছু ত্যাগ করে সে শ্বশুর বাড়ি যাচ্ছে এবং সেই শ্বশুর বাড়িতে গিয়ে যদি তার ক্ষেত্রে এই ধরনের অপমানিত হওয়া বা এই ধরনের মানসিক কষ্ট পাওয়া খুব দুঃস্বপ্নময় হয়ে যায় তার, এবং সেক্ষেত্রে কিন্তু বড় রকমের সমস্যা তৈরি হয়। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে এবং আমি বারবার বলি সঠিক সময় সঠিক তিথি নক্ষত্র দেখে প্রতিকার প্রতিবিধান আছে। এই ধরনের সমস্যার নির্দিষ্ট তার প্রতিকার প্রতিবিধানের স্থান রয়েছে, যেগুলো করলে পরে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর কিছু কিছু ক্রিয়া রয়েছে, কিছু কিছু গাইডলাইন রয়েছে, যেগুলো যদি মেনে চলেন তাহলে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। এই যে ছন্নছাড়া দোষ বললাম, এই ব্যভিচারী দোষ বললাম, আপনার ক্ষেত্রে দেখা গেল যে আপনার জীবনে এমন কিছু যোগ রয়েছে যে একাধিক প্রেমে জড়িয়ে যাবেন, একাধিক সম্পর্কে জড়িয়ে যাবেন। আবার কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি আপনার অজান্তেই আপনার সঙ্গ দিয়ে দেবে এবং আপনাকে ফাঁসিয়ে দেবে, সেটাও আপনার ক্ষেত্রে কানেকশান রয়েছে। তাহলে সেইগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে যাই এবং সেই অনুযায়ী আপনি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ আমার প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া নিজ গৃহমন্দিরে চেম্বার রয়েছে এবং 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে এখানে। প্রত্যেক সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে 4টে পর্যন্ত, তারপরে 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরে চেম্বার রয়েছে সোমবারেই। মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে, বুধবার রয়েছে হাওড়া ময়দান, বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, শুক্রবার আপনারা হাতিবাগানে চেম্বার পাবেন এবং শনিবার করেও কখনো বহরমপুর কখনো বর্ধমানের চেম্বারও কিন্তু রয়েছে। তাছাড়াও মেছেদার চেম্বার আছে, কখনো তারাপীঠের চেম্বার রয়েছে। তাছাড়াও কিন্তু কখনো আপনারা আমাকে গুয়াহাটির চেম্বারে পাবেন, গুয়াহাটিতে কখনো পাবেন, কখনো কিন্তু দিল্লিতে পাবেন বা বিভিন্ন জায়গাগুলো রয়েছে। কোথায় কখন যাচ্ছি নিচের স্কলে নির্দিষ্ট করে লেখা থাকে এবং ওই নির্দিষ্ট ডেট দেওয়া থাকে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। দেখুন প্রতিকার প্রতিবিধান তো রয়েছে, কিন্তু আপনার জন্মছকের কি কানেকশান রয়েছে, কেন আপনার হচ্ছে এটা। এখানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাটা তিক্ততা আসছে,
তৃতীয় ব্যক্তির কানেকশান আসছে, সেক্ষেত্রে দুটো জন্মছকেরই কম্বিনেশান কী হচ্ছে, কেন হচ্ছে, সেটা কিন্তু বিচারের জায়গা রয়েছে প্রথমে। এবং দেখা যাচ্ছে মেয়েদের ক্ষেত্রেও অনেক সময় মঙ্গলের সঙ্গে কোনো অশুভ গ্রহ কানেকশান হয়ে যায়, সেক্ষেত্রে তাদের দাম্পত্য অশান্তি তৈরি হয়, দাম্পত্য সুখ তারা পায় না। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল মাঙ্গলিক দোষ, এটা তো আপনারা জানেনই, মাঙ্গলিক দোষের কারণে অনেক সময় তৃতীয় ব্যক্তির সঙ্গ পেয়ে যায়। কারণ মাঙ্গলিক দোষের জাতক জাতিকাদের যে সমস্যাটা হয় সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে কেমন না, মাঙ্গলিক দোষ যার নেই আর যার মাঙ্গলিক দোষ আছে যদি খণ্ডন না হয়ে থাকে, তাহলে জানবেন যে যার মাঙ্গলিক দোষ রয়েছে সে কিন্তু বোঝাতে পারবে না যার অমাঙ্গলিক তাকে, যে সে তাকে ভালোবাসে বা তাকে সে কি চায় তার কাছ থেকে, তাকে বোঝাতে পারবে না। এই যে বোঝাতে না পারার কারণে দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হবে। কারণ যে মাঙ্গলিক দোষ তার মুভমেন্টটা অন্য রকমের হয় এবং সেই জন্য সে বোঝাতে পারে না, এবং এর জন্য দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দিনের পর দিন হতে 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 কখনো না কখনো কোনো সময় তৃতীয় ব্যক্তি কিন্তু এখানে ঢুকে যায় এবং তার কারণে কিন্তু সম্পর্ক ছেদ তৈরি হয়ে যায়। তাই আবার বলছি, প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন। আপনারা জানেন যে আমি প্রত্যেক অমাবস্যা তিথিতে নিজ গৃহমন্দিরে তার সঠিক কাজ করা হয় এবং এই কাজের নিয়মটা বা এই যে আমরা যে পদ্ধতিতে কাজ করি সম্পূর্ণটা আলাদা। যারা করেছেন জানেন এবং প্রতিকার প্রতিবিধান নিয়েছেন তাদের নির্দিষ্টভাবে সেই কাজগুলো হয়েছে। এছাড়াও কিন্তু শুধু তারাপীঠেই কাজ হয় না, অর্থাৎ নিজ গৃহমন্দিরে যেমন অমাবস্যা তিথিতে হয় তারাপীঠে কাজ হয়, কামাখ্যাতে কাজ হয়। কামাখ্যার যে শুভ যোগ, কামাখ্যার যে অম্বাবতীর যে শুভ যোগ রয়েছে সেই নির্দিষ্ট শুভ যোগে আমি ওখানে থাকি এবং ওখানে তার নির্দিষ্ট কাজ হয়। এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় আমি কাজ করে থাকি, কারণ কাজের ওপর ডিপেন্ড করে আপনার ক্ষেত্রে কোন জায়গাতে কাজটা করলে আপনার ক্ষেত্রে সেই শুভত্ব জায়গা দেবে, সেই অনুযায়ী কাজ করা হয়। যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় থাকছি। তার সঙ্গে সঙ্গে বলবো, বিগত দিনে বহু মানুষ তাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এসছে এবং সেই সমস্যার সঠিক সমাধান নিয়েছে এবং এখন বর্তমানে তারা ভালো রয়েছে। কারণ আগামী দিনের যে যোগগুলো রয়েছে খুব শুভ যোগ, কখনো যে আগামী দিনের যে ফলহারিণী অমাবস্যা তিথি খুব গুরুত্বপূর্ণ, কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করা যায় এই ফলহারিণী অমাবস্যা তিথি। তাই ফলহারিণী অমাবস্যা তিথিটাকে কাজে লাগান। তারপরের যোগ রয়েছে সেটা হচ্ছে কামাখ্যার যে বিশেষ উৎসব, সেই বিশেষ তিথি আসছে যেটা মেয়েদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমরা এখানে জানি যে এই নির্দিষ্ট স্থানে ক্রিয়া করলে মেয়েরা যেটা চায় সেটাই পায়, এতটাই গুরুত্বপূর্ণ। কারণ এটা আপনারা জানেন গুপ্ত পীঠ, একটা খুব গুরুত্বপূর্ণ পীঠ। তাই এই যে তিথিগুলোকে কাজে লাগান। কারণ আমি যে কাজ করে থাকি আপনারা জানেন যে কিভাবে স্টেপ বাই স্টেপগুলো কাজগুলো করা হয়। সেই জন্য আগামী ফলহারিণী অমাবস্যা তিথি খুব গুরুত্বপূর্ণ এবং তার পরবর্তীতে যে তিথিগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, সব কাজগুলো সেইভাবেই হয়। তাই কাজে লাগান। আর যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর বিগত দিনে যে সকল মানুষগুলো এসেছিল তারা আজকের জায়গায় দাঁড়িয়ে এই ধরনের সমস্যা বা অন্যান্য বহু ধরনের সমস্যা, সেই সমস্যার থেকে তারা মুক্তি পেয়েছে, ভালো আছে, খুব সুখে আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে
এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে। সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি
অনেক কিছু আমার নিজের জনদের ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়েছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং
যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়ে মধ্যে আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।